আসসালামু আলাইকুম। ফোনটার দিকে খেয়াল করুন। ফোনটার মডেল হচ্ছে ওপ্পো F21s। ফোনটা ওপ্পো লোগো আসার পর এই যে ডিসপ্লে আর লাইট আসতেছে না, দেখেন। তো কাস্টমার বা এটা 2 দিন আগে ডিসপ্লে চেঞ্জ করছিল। তো চেঞ্জ করার পর 2 দিন পরে এই সমস্যাটা আবার দেখা দিছে। তো আমি মনে করছিলাম এটা ডিসপ্লে সমস্যা। তো আমি অনেকগুলো ডিসপ্লে চেঞ্জ করার পরও কোনো সমাধান পাইলাম না। সেম এরকম ওপ্পো লোগো আসার পর ডিসপ্লে লাইট আসে, এরকম ওপ্পো লোগো দেখা যায়। পরবর্তীতে আর ডিসপ্লে কোনো লাইট আসে না। আপনার কল টল সব কিছুই আসে, সব কিছুই চলে, কিন্তু ডিসপ্লে লাইট দেখা যায় না। তো পরবর্তীতে আমি অনেকগুলো ডিসপ্লে চেঞ্জ করে দেখলাম সেম সমস্যাটাই পাইতেছি। তো চিন্তা করলাম তাহলে এটা ফ্ল্যাশ করি, ফ্ল্যাশ করলে হয়তো হইতে পারে, আর না হলে লাইটিং এসির কাজ করতে হইব। তো আমি ফ্ল্যাশ করার আগে তো ওটা হ্যান্ড রিসেট করব। তো আমি চিন্তা করলাম একটা হ্যান্ড রিসেট করে দেখি, হ্যান্ড রিসেট করলে যদি সমাধান হয়ে যায়। তা দেখেন আমি কিন্তু হ্যান্ড রিসেট করতেছি, এখানে কিন্তু ডিসপ্লে লাইটটা অফ হইতেছে না। তো হ্যান্ড রিসেট কমপ্লিট করার পর আপনার ফোনটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ফোনটা কমপ্লিট হয়ে গেছিলো। তো চিন্তা করলাম এই সিম্পল একটা সমস্যা, খুব নতুন আমার কাছে এটা আসলো, নতুন একটা সমস্যা পাইলাম। কারণ অনেকগুলো ডিসপ্লে চেঞ্জ করছে, সেম সেম ওপ্পো লোগো আইসা ডিসপ্লে আর কোনো লাইট আসে না। নতুন ডিসপ্লে লাগানোর পর সেম সমস্যাটাই পাইলাম। তো পরবর্তী হ্যান্ড রিসেট কমপ্লিট করার পর হাত দিয়ে হ্যান্ড রিসেট মারলাম, ফোনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো যেহেতু ঠিক হয়ে গেছে, তো চিন্তা করলাম তাহলে এটা দিয়ে একটা ভিডিও বানাই। তো আমার মতো যারা নতুন টেকনিশিয়ান আছেন, তো তাদের যদি একটু উপকার হয়, তো পরবর্তীতে এই জন্যই ভিডিওটা বানানো। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা যদি আমার ভিডিওটা দেখে একটু যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।